তো এখন আমরা বেরিয়ে গেছি রানার সাথে, রানাদের এখানে বাগানে আজকে হোলি। তো বুঝতেই পারছো কতটা আজকে একটু প্রোগ্রাম চলবে, এন্টারটেনমেন্ট হবে, আনন্দ হবে, সবকিছু চলবে, নাচ গান হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো অলমোস্ট এখন সকাল 7:30 বাজে, আর আজকে হচ্ছে হ্যাপি হোলি, আজকে হচ্ছে হোলি। তো আজকে আমাদের একটা খুব সুন্দর প্ল্যানিং ছিল, বাট হঠাৎ করে সকালবেলা একটা ফোনেই প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। তো কী ছিল প্ল্যানিং? কৌশিকের বার্থডে ছিল, কালকে রাতের লোক আমি বার্থডে উইশ করলাম, সব কিছু ঠিকঠাক ছিল। বাট ও এখন 6টা 10-15 সকালবেলা ফোন করে বললো ওর কোন রিলেটিভ মারা গেছে, ও সেখানে যাচ্ছে। তো আজকের মতো নদীর বাড়ি যাওয়াটা প্ল্যানটা পোস্টপোন। সকাল সকাল একটা বড়ো সড়ো সমস্যায় পড়ে গেলাম, বাইকটা নিয়ে বেরোবো, আর এখন উঠে এসে দেখি বাইকের চাকা একদম হাওয়া নেই, ঠিক হয়ে বসে আছে। একটা গল্প ছিল, একটু চালিয়ে টালিয়ে আসলাম, এসে এখন চারিদিকে আজকে যেহেতু সব হোলি, চারিদিকে সব দোকান পাশাটি সব বন্ধ, একটু হাওয়া নেই। না সিঙ্গেল দেওয়া আছে কাকা, ডবল দেবো? হ্যাঁ দেওয়া যাবে। দু ইঞ্চি এরপরও পর হয়ে গেছে পুরো একদম। হ্যাঁ এরপরে হয় না না, আজকে হোলির দিন, সেই জন্য সব মোটামুটি সব দোকানগুলোই বন্ধ। ভেবেছিলাম ভিতর থেকে ঠিক করে মনে হলো টায়ারটা যাবে নষ্ট হয়ে, তো আপাতত কিছু করার নেই, স্টেপনি হিসেবে বাইরে থেকেই ওটা গ্যাটিস দিয়ে চালানো হলো, আর সব চেক করা হলো, ভিতর লিখে এখন এবার যাবো বাজারে। তো জাস্ট আসলাম হচ্ছে নীলগঞ্জ মাছ বাজার, বা একটু বেলা হয়ে গেছে, বাইকের লিকটা 7টা দেরি হয়ে গেছে, বাট এখনও মাছ বাজার মাছ মনে হচ্ছে আছে, লোকজন আছে ভালোই। তো মাছ টাছ নেওয়া কমপ্লিট হলো, মাছলাম চিংড়ি মাছ, একটু কাতলা মাছ, আর হচ্ছে বাটা মাছ। তো এখন যাবো বাড়িতে, আর একটু বাবার জন্য হচ্ছে মাংস মেটলে নিতে হবে, বাবা ওই টাকা বলেছে। গুড মর্নিং, হ্যাপি হোলি সবাইকে। তো সকালবেলা উঠেছি, তো প্ল্যান একটা ছিল, তো সেটা তো ক্যান্সেল হয়ে গেল আজকে। বাট আমার আর মায়ের একটা নিমন্ত্রণ আছে, সেটা হচ্ছে সাধের নিমন্ত্রণ আছে দুপুরবেলাতে। যাই হোক, আমার তো একটা আছে, বাট ওর পুরো প্ল্যান ক্যান্সেল হতো। সকালবেলা থেকে মনটা খারাপ, ভেবেছে কত কিছু প্ল্যান করে রেখেছে, যাই হোক হলো না। আর এখানে আমি চা বসিয়েছি, বাবার আমার জন্য চা বসিয়েছি, দুজনে চা খাবো। আর ও বাজারে গেছিলো, বাজার থেকে অনেক মাছ টাছ নিয়েছে, এখন আমাকে বলছে মাছ বাছতে, আমাকে শিখিয়ে দেবে মাছ বাছা আজকে। তো এখন হচ্ছে এই হচ্ছে অ্যাপেলোর আজকে সুগার মামা মেশিন, এগুলো সব আমার বাড়িতে কেনা আছে। আজকে বাবা আর হচ্ছে মা দুজনে সুগার মাপবো, আর আমার ক্যামেরাম্যান এইদিকে বসে রয়েছে। ওই হাতটা দাও, না না এই হাতটা দাও। এই হাত কি আছে? 109। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বাবা। তো সকালবেলা বাড়িতে আসলাম, এসে বাজার টাজার করে দিয়ে এসে এখন বাড়িতে যেহেতু আজকে ছিলাম, বাবার অনেকটা দিন সুগার লেভেল, প্রেশার এগুলো সব মাপা হয় না, সব মাপলাম। বাবার মোটামুটি সুগার লেভেল 110-এর নিচে আছে, ফার্স্ট পিপি, সেকেন্ড পিপিটা মাপবো। কারণ সকালবেলাটা বাড়ি থাকে যে কোনো দিন, দুপুরবেলাটা হয় না, দুপুরবেলা বিভিন্ন অফিস থাকে, এটার সাথে থেকে আসবে বাড়ির কাজে এদিকে যেতে হয়। আমাদের দিদারই শরীর খারাপ ছিল, এগুলো ঝামেলার মধ্যে ছিলাম। তো যাই হোক, আমি মাপলাম, মাকেও সুগার মাপালাম, প্লাস ওর বাবার সবারটাই মেপেছি, আমরা সবাই মোটামুটি নর্মালে আছি। তো সকালবেলা আমাদের এখন রুটি হবে, আর এখন আটা মাখছি, রুটি আর আলু ভাজা হবে। তো এনেছি আজকে হচ্ছে জ্যাংতে রুই, মাছগুলো এখন মরে গেছে। আর এখানে নিয়ে এসছি হচ্ছে একদম চকচকে বাটা মাছ, আর এর মধ্যে আছে চিংড়ি। তো এদিকে মা এখন মাছ ভাজতে বসেছে, তো মাকে হেল্প করা হলো। তারপরে বাটা মাছ কিছু বাঁচা হয়েছে, এখন ওটাকে ধুয়ে নিলাম ভালো করে, সুন্দর করে। আমি ওদিকে রুটি ফুটিও বেনছিল। তো এখন বেরোবো হচ্ছে একটু রানাদের বাড়িতে, ওদিকে যাবো, রানা ফোন করেছিল, ওর সাথে যাবো, আজকে হোলিটা ওখানেই কাটাবো। আর এদিকে বাটা মাছগুলো এখন ভাজবে, এদিকে অলরেডি তেল দেওয়া হয়ে গেছে। আর বাটা মাছগুলোতে সাইজগুলো খুব সুন্দর আছে, ওটা খাবে তো বাটা মাছ ভাজা? তো সুন্দর মাছ ভাজা কমপ্লিট হবে না, তুলে না গরম খুব। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, আজকে মাছ ভাজা আছে, রুটি আর হচ্ছে ছোলা ডালার তরকারি। এখন খাওয়া দাওয়া করে ফটাফট বেরোবো। এ মামু
মামু রে, এ মামু হ্যাপি হোলি। মামু হ্যাপি হোলি। কই ফিচকিরি দেখি, ফিচকিরি দিয়ে রং মাখাচ্ছে। দেখি তো ফিচকিরিটা কই দেখি। ফিচকিরি কোথায় তোমার? হ্যাপি হোলি। যা টান মেরে ফেলে দিলি কেন মামু রে? দেখি হ্যাপি হোলি মামু। আজকে জীবনে ফার্স্ট টাইম ও আজকে মাছ বাছতে বসেছে, তাও কি বাটা মাছ হচ্ছে। ট্রাই করছি, হ্যাঁ ট্রাই করছি। মা মোটামুটি সব মাছগুলো দিকে বেছে নিয়েছে, আর ওর জন্য 4টে বাটা মাছ রেখেছে। এটা আজকে ওর দায়িত্ব পড়েছে, মাছ বাছা শিখতে হবে যেহেতু। কি ফার্স্ট টাইম একজনের মাছ বাছার দায়িত্ব পড়েছে। তো আমি একদম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ব্রেকফাস্ট। এখন রেডি হয়ে গেছি, একটা হোয়াইট কালারের গেঞ্জি পরে নিচ্ছি, এটা আমাদের পুজোর সময় দিয়েছিল অফিস থেকে। আর ও ওদিকে ফার্স্ট টাইম আজকে লাইফে প্রথম মাছ বাছতে বসেছে। আজকে মাছ বাজার ফার্স্ট ট্রেনিং চলছে, তাও কি 4টে বাটা মাছ। কেমন ফিল করছো? ঠিক গো? হ্যাঁ ঠিক। এই তো বাচ্চা দেখো, দরজাটা দিয়ে দাও। পেটে নাড়ি বুড়ি বেড়ে গেছে তো মাছে। দাঁড়াও, ও মাছের সব পেটে নাড়ি বুড়ি বেড়ে যাচ্ছে। জানি না, দেখো হাত কাটে না, সাবধানে। তো আজকে হোলি, আজকে ফার্স্ট। ও মা এদিকে আসো তো, মা এদিকে আসো, এদিকে আসো। ও রং মাখানো নেই তোমাকে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। সময় জ্ঞান নেই। হ্যাপি হোলি বাবা। না মুখে লাগে দে একটু। হ্যাপি হোলি দিয়েছি তো কালকে ঠাকুরকে। তুলসী তলায় তাই তো। মাছ বাছলে 4টে। ও দারুণ, পেটটা দেখি মাছের, মাছের পেটের অবস্থা এই, পেটে নাড়ি ভুড়ি সব যা আছে যেদিক থেকে বেড়ে গেছে। না ফার্স্ট টাইম মন্দের ভালো হয়েছে, রোজ শিখবে, ঠিক আছে। তো জাস্ট বেরোলাম আমি, এখন যাচ্ছি হচ্ছে রানাদের পাড়ায়। তো রাস্তার মধ্যে করে রঙের একটা খেলার তো এসে পৌঁছালাম রানাদের পাড়ায়। আর উল্টো দিকে মন্দিরে হরিনাম হচ্ছে অষ্টম পর আছে। কাকা কি অষ্টম পর আছে নাকি এখানে? অষ্টম পর আছে, অষ্টম পর কবে? আজকে থেকে শুরু, আজ অধিবাস। কালকে থেকে শুরু। কিনে তোদের মাথায় রং নেই তো একটু? তুই ভূত হয়ে গেছিস পুরো। চলে এসছে। এ তুই কি গেঞ্জি পরেছিস? কষ্টে শেষ নাই। কি গেঞ্জি পরেছিস তুই এটা? কি গেঞ্জি পরেছিস? কষ্টে শেষ নাই। তোর এত কষ্ট কিসে রে? আমার বিশাল কষ্ট। হ্যাঁ কষ্ট করেই কোথায় কষ্ট তোর? তো রান্নার বাড়ি পৌঁছালাম, ওখানে এসে ওটাকে গ্যারেজ করে দিয়ে এখন ও যাচ্ছে ওদের বাড়িতে। ভাই দুজন, ওর গেঞ্জি আর আমার গেঞ্জিটা দুটো আলাদা না, তোর গেঞ্জিটা কষ্টে শেষ নাই। এটা আমার দেখে কিন্তু ভাই কষ্ট হচ্ছে রে তোদের। তোমার করেছে এখন আলাদা বাড়িতে এসে ওর বেডরুম দেখাচ্ছে। ওদের বাড়িতে অনেকদিন পর আসলাম, ওর বিয়ের পরেই ফার্স্ট টাইম মানে এসেছি ওদের পাড়ায়। ওদের বাড়িতে ঢোকা হয়নি, বাট এখন ও বসেছে। ও একটু গেছে একটু মানে বাথরুমে, তো এসে তারপর আমরা বেরোবো। ওদের এখানে ভীষণ অষ্টম পর হচ্ছে, বাইরে আওয়াজ হচ্ছে, ওর সাথে একটু আড্ডা ফাড্ডা নেবে, বাড়ি যাবো। প্রতি সেবা হচ্ছে এখন।
আশীর্বাদ সকাল থেকে করলাম। হ্যাঁ করেছে, সকালে উঠে রান্না বান্না সব করেছে। তো এখন আমরা বেরিয়ে গেছি রানার সাথে, রানাদের এখানে বাগানে আজকে হোলি। তো বুঝতেই পারছো কতটা আজকে একটু প্রোগ্রাম চলবে, এন্টারটেনমেন্ট হবে, আনন্দ হবে, ডিজে বক্স সবকিছু চলবে, নাচ গান হবে। তো রানাদা বাগানে ডিজে নেবে। হ্যাঁ না না ভাই বললো তো নেবে। চাইবো আমার কাকা হ্যাপি হোলি, হ্যাপি হোলি।